শুভ সকাল বন্ধুরা। আমার আগের ভিডিওতে আমি ব্যাংককের সবচেয়ে সুন্দর দুটি মন্দিরের বিবরণ আপনাদেরকে দিয়েছি। একটি হলো গ্র্যান্ড প্যালেস এবং অপরটি হলো ওয়াট ফো। এই গ্র্যান্ড প্যালেস বা রাজপ্রাসাদের ভিতরেই আছে এমারেল্ড বুদ্ধার মন্দির, আর ওয়াট ফো হলো শায়িত বুদ্ধা বা রেক্লাইনিং বুদ্ধার মন্দির। আমাদের ব্যাংকক ভ্রমণের প্রথম দিনে আমরা প্রথমে গিয়েছিলাম গ্র্যান্ড প্যালেস এবং তারপরে ওয়াট ফো। এরপরে আমরা সেদিন রাত্রিবেলা গিয়েছিলাম চায়না টাউন নাইট মার্কেট। সেখানে আমরা বিভিন্ন রকম থাই খাবার দাবারের স্বাদ গ্রহণ করেছিলাম। যদি আপনি সেই ভিডিও দুটো এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। লিংক উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটি ছিল আমাদের থাইল্যান্ডে দ্বিতীয় দিন, আর হ্যাঁ, অবশ্যই ব্যাংককেও দ্বিতীয় দিন। আমাদের ব্যাংকক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ব্যাংককের বিখ্যাত ওয়াট অরুণ মন্দিরটি দেখেছিলাম। ওয়াট অরুণ মন্দিরটি দর্শন করে আমরা ওয়াট অরুণ মন্দির থেকে চলে গিয়েছিলাম তালিংসাং ফ্লোটিং মার্কেট দেখতে, এবং তারপরে ফিরে এসে গিয়েছিলাম মার্বেল টেম্পল দেখতে। সেদিন আমরা আবারও গিয়েছিলাম চায়না টাউন নাইট মার্কেট। ওয়াট অরুণ মন্দিরটি দেখতে হলে আপনাকে এই চাও ফ্রায়া নদীটি পার হতে হবে। ব্যাংককের সমস্ত দর্শনীয় স্থানগুলি এই চাও ফ্রায়া নদীর আশেপাশেই অবস্থিত। গ্র্যান্ড প্যালেস এবং ওয়াট ফো চাও ফ্রায়া নদীর একদিকে এবং ওয়াট অরুণ চাও ফ্রায়া নদীর অপর দিকে অবস্থিত। এই চাও ফ্রায়া নদী অতিক্রম করার অভিজ্ঞতা ছিল অনবদ্য। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই ওয়াট অরুণ মন্দির অবধি পৌঁছানোর অভিজ্ঞতাই ভাগ করে নেব। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী, আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা। আজ আমাদের ব্যাংককের দ্বিতীয় দিন, আর এই গলিতেই আমাদের হোমস্টে। হোমস্টেতে আমাদের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। আমরা কেমন করে জল নিই সেটা আপনাদের একবার দেখাতে চাই। এটি হলো জলের মেশিন। এখানে 1 ভাট দিলে 1 বোতল জল পাওয়া যায়। দেখুন এখানে লেখাও আছে 1 ভাট দিলে 1 লিটার জল পাবেন। যদিও আমাদের হোমস্টেতে জলের ব্যবস্থা নেই, কিন্তু জল এখানে খুব একটা দামি নয়। এখানে জল নিতে হলে প্রথমে আপনাকে এখানে বোতল বসাতে হবে, এরপরে 1 ভাটের একটা কয়েন এইভাবে দিয়ে দিতে হবে, আর তারপরে কয়েনটা ভিতরে চলে গেলে প্রেস করতে হবে জলের জন্য, তাহলেই জল পড়বে। আর দেখুন 1 ভাটে কিন্তু 1 লিটারের থেকে বেশি জল আসে। আর এখানে দেখুন ওনারা কিন্তু বাইরেই থাকতেন। কি কিউট না! এই দুটি কিন্তু খরগোশ। এই যে এখানে খরগোশ এবং ফুলের গাছগুলি দেখছেন, এটি একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমাদের কখনো খাবার খাওয়ার সুযোগ হয়নি, কিন্তু জল ভরার জন্য বারবার 1 ভাট লাগতো, তাই আমরা এই রেস্টুরেন্ট থেকে 10 ভাট দিয়ে 1 ভাটের কয়েন নিতাম। আমাদের হোমস্টে থেকে বেরোলে এরকম একটা গলি দিয়ে আমাদের যেতে হতো প্রথমে, তারপরে আমরা মেইন রোড পেতাম। আর বেরোলেই প্রথমেই দেখা যেত এই ডাস্টবিনগুলো। এগুলো পুরো ভর্তি থাকতো এবং উপরে কোনো ঢাকনাও ছিল না। ডাস্টবিনের জায়গাটা নোংরা থাকলেও রাস্তাঘাট কিন্তু পরিষ্কারই ছিল। এখানে যেসব জায়গায় বেশি পর্যটক আসেন সেই সব জায়গায় পরিষ্কারের কাজ আরও বেশি হয়। সেই সব জায়গায় দিনের মধ্যে বহুবার গাড়ি আসে এই নোংরা সংগ্রহ করার জন্য। আমাদের গলিটা দিয়ে বেরোলে সামনে একটা বিশাল বড় বিল্ডিং দেখা যায়। হয়তো এটা একটা হোটেল, ঠিক মতন জানি না। আর ওইদিকেও কিন্তু অনেক এরকম বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। আর এই গলিতেই আমাদের হোমস্টে। আজ আমাদের ব্যাংককের দ্বিতীয় দিন। কাল আমরা গিয়েছিলাম গ্র্যান্ড প্যালেস এবং ওয়াট ফো দেখতে,
তারপরে চায়না টাউন নাইট মার্কেট। আর আজ আমরা যাব ওয়াট অরুণ। আর ওয়াট অরুণ মন্দিরটি দেখার পর সময় থাকলে আজ আমরা দেখতে যাব ফ্লোটিং মার্কেট। আজ আমাদের এটাই প্ল্যান। ওয়াট অরুণ মন্দিরটি হলো হিন্দু দেবতা অরুণ বা সূর্যের। এখান থেকে ক্যাব বুক করে আমরা সোজা চলে যাব ফেরি ঘাটে। ওয়াট অরুণ মন্দিরটি যাওয়ার জন্য ব্যাংককের বিখ্যাত চাও ফ্রায়া নদী পার হয়ে যেতে হয়। ক্যাব বুক করে আমরা নদীর এপাশে পৌঁছতে পারবো যেদিকে গ্র্যান্ড প্যালেস আছে, আর অপর দিকে পৌঁছতে হলে আমাদের নদী পার হতে হবে। এটি হলো এখানকার বাস স্টপ। কালও আমরা এখানেই অপেক্ষা করছিলাম আমাদের ক্যাবের জন্য, আজও এখানেই অপেক্ষা করব। আর ক্যাব এলে ওয়াট অরুণ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আজকে আমরা একটু এক্সপেরিমেন্ট করেছি। কাল আমরা যে কটা ক্যাব বুক করেছিলাম বোল্ট অ্যাপ থেকে বুক করেছিলাম, আজ আমরা গ্র্যাব অ্যাপ থেকে ক্যাব বুক করেছি। আর আজ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাসও দাঁড়াচ্ছে। আর একটা দুটো বাস নয়, ক্রমাগত বাস আসছেও এবং বাস দাঁড়াচ্ছেও। আমরা বাস ট্রাভেল করিনি কারণ আমাদের সঙ্গে বাচ্চা আছে। আপনি যদি চান যে একটু সস্তায় ঘুরে বেড়াবেন তাহলে কিন্তু বাসে করেও আপনি যাতায়াত করতে পারবেন। আর একটা আছে এখানে টুকটুক, যেখানে আপনি খুব কম ভাড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। এটি আমাদের দেশের শেয়ার অটোর মতন। কাল থেকে আমরা ব্যাংককে আছি, কিন্তু এখনো পর্যন্ত আমি একটাও টুকটুক দেখতে পাইনি এখানে। যেগুলো টুকটুক চলছে অর্থাৎ ব্যাটারি চালিত গাড়িগুলো যেগুলো চলছে ওগুলো কিন্তু ফিক্সড ভাড়ায় যাচ্ছে, শেয়ারে যাচ্ছে না। আজকে আমরা আমাদের ক্যাবটা গ্র্যাব অ্যাপ থেকে বুক করেছি। আগের দিন বোল্ট অ্যাপ থেকে বুক করেছিলাম, ক্যাব আসতে অনেক সময় নিয়েছিল। দেখি আজকে ক্যাব কতক্ষণে আসে, আর আপনাদেরকেও আপডেট দিচ্ছি। আজকেও আমরা কালকের মতো বাস স্টপে অপেক্ষা করছি। আর আমাদের সামনে এই বড় বিল্ডিংটা, এটির যে নামটা কি এত দূর থেকে দেখতেই পাচ্ছি না ঠিক মতন। সংখ্রাম রিভার ভিউ, হিবু সংখ্রাম রিভার ভিউ। এর পেছন দিকে কি নদী আছে কে জানে। অবশেষে আমাদের গাড়ি চলে এসেছে। আজকে কিন্তু গাড়ি একটু তাড়াতাড়ি এসেছে। আমরা এখন এতে করে বেরিয়ে পড়ব। এটি হলো ব্যাংককের স্কাই ট্রেন BTS, অর্থাৎ ব্যাংকক মাস ট্রানজিট সিস্টেম। এটি BTS স্কাই ট্রেন নামে পরিচিত। ওনাদের আরও একটি ট্রেন সিস্টেম আছে যেটি হলো MRT, মেট্রোপলিটন র্যাপিড ট্রানজিট। এটি মাটির নিচ দিয়ে চলে, যেমন আমাদের কলকাতার পাতাল রেল। ব্যাংককের পুরো শহরে কিন্তু প্রচুর মন্দির আছে, প্রচুর মন্দির। আমরা শুধুমাত্র এখানে 4টি মন্দিরই দেখেছিলাম, কিন্তু এই 4টি মন্দির ছাড়াও ব্যাংককে আরও প্রচুর মন্দির আছে এবং প্রত্যেকটি মন্দিরই এখানে কিন্তু ভীষণ সুন্দর। এখানকার অনেক মন্দিরেই থাইল্যান্ডবাসীদের জন্য বিনামূল্যে প্রবেশের অনুমতি থাকলেও বহিরাগতদের প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য দিতে হয়। কিন্তু মন্দিরগুলি এতটাই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনার প্রবেশ মূল্য দিয়েও প্রবেশ করতে ইচ্ছা করবে।
গ্র্যান্ড প্যালেস এবং ওয়াট ফোর মধ্যেখানের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। Turn right. In 600 meters, turn left. Maybe in that side. Okay. Turn left. Yeah, yeah. Okay. Okay. Thank you. Your name? Name? ธรรมนูญ No. Okay, thank you. আমরা এখন গ্র্যান্ড প্যালেসের ঠিক উল্টো দিকে গাড়ি থেকে নামলাম। আমরা আবারও আজকে চলে এসেছি গ্র্যান্ড প্যালেসের সামনে। আমরা ঠিক গ্র্যান্ড প্যালেসের উল্টো দিকের রাস্তাটাতেই আছি। দেখুন আমার পিছনে, এটি হলো গ্র্যান্ড প্যালেস। আমরা গ্র্যান্ড প্যালেসের ঠিক উল্টো দিকের রাস্তাটাতে চলে এসেছি। এর পাশেই আছে চাওফ্রায়া নদী। আমরা এখন ফেরি ধরে নদী পার হয়ে উল্টো দিকে যাব ওয়াট অরুণ যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক। Where you buy? It's অনলাইন expensive. নো How much you buy? How much? 10,000 10,000 baht. You say not expensive, huh? Cameras are now much more expensive. Where you come from? India, Now where you go? that's it. What the room fairly no have. Why you not go buy for long boat? Long boat you can see the floating market today open. But you have Saturday, Sunday, but you have the camera. You go for the many picture floating market. I know, right? But here the one road have the floating market. Yeah. It's now we are here. Then you take by boat for the Sapan Pinkau. Near the one road have the floating market today open for first day. Yeah, you go for the first here, looking, eating, buy something, buy souvenir, buy food, seafood, have. Then you come boat, you last stop for the Wat Arun boat. You buy for long sail boat, one boat for about 3 money. There's some people with you. It's I think very good deal. Not no. No, thank you. দেখুন ওনাকে, যদিও আমরা ওনার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, তবুও কিন্তু উনি হাসি মুখেই আমাদের বিদায় দিলেন। Okay, thank you. এই রত্নটাই আমি থাইল্যান্ডে খুঁজে পেয়েছিলাম। প্রত্যেকটা মানুষই এখানে হাসছিলেন, সকলকে জিজ্ঞেস করছেন, কিন্তু দোকান থেকে জিনিস না কিনলে অথবা ওনারা যে নৌকার কথা বলেছেন তাতে না চড়লে গালাগালি দিচ্ছেন না। কিন্তু খুশির দেশের খুশি মানুষেরা। এখানে আমরা প্রচুর জায়গায় লটারি বিক্রি হতে দেখছিলাম। হয়তো থাই মানুষদের মধ্যে লটারি খুব প্রচলিত। এখানে দেখুন ফলগুলি কেমন বরফের মধ্যে ডোবানো। এখানে এক জায়গায় নারকেলের আইসক্রিম বিক্রি হচ্ছে। চলুন জিজ্ঞেস করি কত করে। เป็นไร কোকোনাট আইসক্রিম? ยายมาก็ถามไหม হ্যাঁ, how much? ติ๊กก็ถามเท่าไหร่อันเท่าไหร่มั้ย হ্যাঁ হ্যাঁ, how much? 40 baht. Okay. Give one. ก็สนใจเต็มหน่วยโต๊ะอยู่แล้วก็ถึงถ่าย Thank you. So this is the coconut ice cream. This one, yeah how much 5,000 baht. 5,000 baht yeah Thank you. Thank you. Peri by boat. What Arun เริ่มได้ Next time. এখন আমরা আইসক্রিমটা টেস্ট করে দেখব। এখানে বেশিরভাগ লোকেরাই কিন্তু ডাবের জল খাচ্ছিলেন। বিশেষত যে থাই মানুষেরা ছিলেন তারা ডাবের জলই খাচ্ছিলেন। ডাবের জলের দাম ছিল 30 বাht। Okay. ওকে, আইসক্রিমটা খেতে খুব ভালো,
কিন্তু আইসক্রিমের মধ্যে কোকোনাটের কোনো ফ্লেভার নেই, বাট নর্মাল আইসক্রিমের মতো খেতে খুব ভালো, চলবে। ওকে, এটা খেতে ভালো ছিল, কিন্তু খেয়ে মনে হচ্ছিল না নারকেলের আইসক্রিম খাচ্ছি। যে কোনো আইসক্রিমই এরকমই খেতে হয়। অবশেষে আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হলো চাও ফ্রায়া নদী। আর এই চাও ফ্রায়া নদী অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে ওয়াট আরুন। আমরা ফেরিতে করে এই চাও ফ্রায়া নদী পার হব। এখন আমরা প্রথমে ফেরিতে চড়ার টিকিট কিনতে যাব। এখানে কোথায় টিকিট পাওয়া যায় আমরা কিছুই জানি না। চলুন এগিয়ে গিয়ে দেখি টিকিট কোথায় পাওয়া যায়। দেখুন এখানে অনেক লোক এগিয়ে যাচ্ছে এবং আমার মনে হয় এনারা সবাই ওই 5 ভাটের নৌকা চড়ার জন্যই যাচ্ছিলেন, যেটা আমরা বুঝতে পারিনি। আমরা নৌকার খোঁজ করতে করতে অনেকটা এগিয়ে গেছিলাম এবং এখানে শুধু ক্রুজ বা বড় বড় জাহাজগুলি ছাড়ছিল। What alone? ওয়াটারুন এখানে ভাড়া অনেকটাই বেশি ছিল। যদিও আমি নিশ্চিত নই, তবে আমার মনে হয় ওই 5 ভাটের নৌকাগুলি চড়ার জন্য আগে থেকে টিকিট কাটতে হয় না, নৌকাতেই মাঝিকে পে করতে হয়। 30 baht 30 baht 2 minutes 30 baht What alone? 2 minutes คือตรงนี้นั่งรอ 2 tickets ดูทิเก็ตได้จ้ะ30 บาท 30 บาทค่ะเที่ยวนี้มา 30 บาทนะคะเดี๋ยว What Arun ย่าว่าลุง มันจะเป็นรอบๆค่ะมี 30 กับ 16 ค่ะถ้ารอบไหนมาก็จะขายตามรอบนั้นจ้ะค่ะถ้าเกิดเนี่ยก็ขายเป็นรอบเรือไงคะหมายเรือลำนี้มาแล้วก็ขายลำนี้ราคาอีกราคาหนึ่ง30 บาทมาก็ขาย30 16มาแล้วก็ขาย16 10ก็จะเป็นเรือแบบนี้30ก็จะเป็นเรือ2แบบนี้จ้ะเราจะขายตามรอบเรือแล้วแต่ผู้โดยสารว่า One stop ผู้โดยสารจะจอดตรงว่าคนขาย16ค่ะ Sit here แล้วก็ไปเราผู้โดยสารแต่ว่าไม่ต้องไปนาน এটি পুরোটাই ছিল এখানকার অপেক্ষা করার জায়গা। এখানে দেখুন অপেক্ষা করার জন্য বেঞ্চও রাখা আছে। এখানে বসে অপেক্ষা করতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, কারণ এখানে বসে আমরা এই চাও ফ্রায়া নদীর পুরো দৃশ্য দেখতে পাচ্ছিলাম। আর চাও ফ্রায়া নদীর উপর চলমান এই নৌকাগুলি দেখতে দেখতে আমাদের বেশ ভালোই লাগছিল বসে থাকতে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমাদের থেকে ওনারা পার টিকিট 30 ভাট করে নিয়েছেন। আমরা অনেকগুলি ইউটিউব ভিডিও দেখেছিলাম যেখানে বলা ছিল যে এখানে ফেরি চার্জের হলো 5 ভাট পার পারসন, কিন্তু আমাদের থেকে ওনারা 30 ভাট করেই নিয়েছেন। আমার যেটা মনে হচ্ছে যে এখানে নৌকাটা হয়তো আলাদা, হয়তো আমরা অন্য জায়গায় চলে এসেছি, যার ফলে এখান থেকে 30 ভাটেরই নৌকা ছাড়ে আর ওনারা অন্য কোনো জায়গা থেকে নৌকা ধরেছেন যেখান থেকে ওই 5 ভাটের নৌকাগুলিই পাওয়া যায়। যদিও আমি ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নই। ওনারা কিন্তু আমাদের জাহাজ পর্যন্ত গাইড করে নিয়ে গেছিলেন এবং যতক্ষণ না আমরা জাহাজে উঠেছি ততক্ষণ ওনারা ওখানেই ছিলেন। এটি হলো সেই চাও ফ্রায়া নদী। আর এটি হলো সেই ফেরিঘাট। আমরা ভেবেছিলাম একটা ছোট নৌকা বুঝিয়ে আসবে, কিন্তু এখানে এসেছিল একটা বিশাল বড় জাহাজ। আমাদেরকে ওনারা উপরে বসতে বলে দিয়েছিলেন। এখন আমরা জাহাজে উঠে পড়লাম। যেহেতু ওনারা আমাদেরকে বলে দিয়েছিলেন উপরে যাওয়ার জন্য, তাই আমরা জাহাজে উঠেই সোজা উপরে চলে গেলাম। আর উপরে পৌঁছে যে দৃশ্য দেখতে পেলাম তা ছিল বর্ণনাতীত। জাহাজের উপরের তলায় বসে আমরা চাও ফ্রায়া নদীর দুপাশের ব্যাংকক শহর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। উনি সকলের টিকিট চেক করছিলেন।
আর দূরে যে সবচেয়ে লম্বা মন্দিরটি দেখা যাচ্ছিল সেটিই হলো ওয়াট অরুণ। আমরা এই জাহাজের উপরের ডেকে বসে চাও ফ্রায়া নদীর দুপাশের ব্যাংকক শহরের দৃশ্য প্রচণ্ড উপভোগ করছিলাম। হয়তো 5 ভাটের নৌকায় গেলে আমাদের একটু সস্তা পড়তো, কিন্তু এই নৌকায় উপরের ডেক থেকে আমরা শহরের যে দৃশ্য দেখতে পাচ্ছি তা হয়তো ওখানে কখনোই দেখতে পেতাম না। ওই দিন বেশি টাকা খরচা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু ভীষণ খুশি ছিলাম। আমাদের ব্যাংকক ভ্রমণের দ্বিতীয় দিনে এই যে আমরা জাহাজে করে চাও ফ্রায়া নদীর উপর দিয়ে যাচ্ছিলাম, এই অনুভূতিটা আমাদের অনবদ্য লেগেছিল। আমরা ওই দিনই আরও একবার এই নৌকা ভ্রমণের স্বাদ গ্রহণ করেছিলাম। সেই অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে আরেকটি ভিডিওতে ভাগ করে নেব। সেই অভিজ্ঞতা ছিল এর থেকেও বেশি সুন্দর। আমরা ওয়াট অরুণ পৌঁছে গেছিলাম। গ্র্যান্ড প্যালেস থেকে আমাদের ওয়াট অরুণ আসতে মাত্র 5 মিনিটই লেগেছিল। এটি হলো ওয়াট অরুণের মন্দির। দেখুন আমরা পৌঁছে গেছি। আর এখন এই জাহাজের মধ্যে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে যারা যারা এই ওয়াট অরুণে নামতে চান তারা যেন নিচে চলে আসেন এবং একটা লাইনে দাঁড়িয়ে পড়েন। আর এই জন্যই যারা যারা ওয়াট অরুণে নামবেন তারা সকলেই উপরের ডেক থেকে নিচে নেমে যাচ্ছিলেন। আর এই একই কারণে আমরাও নিচে নামলাম। দেখুন এখানে ওয়াট অরুণে যেটিতে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন নৌকায় উঠবে বলে। তাহলে আমরা যারা নামবো তারা কোথায় নামবো? তাই ওনারা আগেই এই প্রবলেমটাকে সলভ করার জন্য যারা যারা নিচে দাঁড়িয়েছিলেন নৌকাতে উঠবেন বলে তাদেরকে একটা সাইডে করে মধ্যেখানে জায়গা তৈরি করলেন এবং আমাদেরকে একটা লাইন ধরে সেই জায়গা দিয়ে চলে আসতে বললেন। আর ফলত কোনো ভিড় সৃষ্টি হলো না এবং সকলেই খুব সহজে নামতে পারলেন এবং আমরা নেমে যাওয়ার পর যারা উঠবেন তারাও খুব সহজেই নৌকায় উঠতে পারলেন। আমরা পৌঁছে গেলাম ওয়াট অরুণ। সেদিন ওয়াট অরুণে প্রচণ্ড ভিড় ছিল, হয়তো কোনো বিশেষ দিন ছিল বা কোনো পুজো ছিল। ওপাশের ব্যাংকক শহর এপার থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম। আমরা এখন জেটি থেকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে চলেছি। আমাদের আজকের ওয়াট অরুণ পর্যন্ত এই যাত্রাপথ কিন্তু ভীষণই সুন্দর ছিল। এই ওয়াট অরুণ মন্দিরটি কিন্তু ভীষণ পুরনো। এই ওয়াট অরুণ মন্দিরটি কিন্তু 17 শতাব্দী থেকে এখানে আছে। এরপরে 19 শতাব্দীতে রাজা রামা 2 এবং রামা 3 এর কিছু কিছু অংশ তৈরি করেছিলেন। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বহু তথ্য আপনাদেরকে জানানোর আছে। যদি এই ভিডিওতে সবটা বলতে চাই তাহলে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে।
এখানে কিছু কিছু থাইল্যান্ডের মানুষ থাইল্যান্ডের পারম্পরিক ঐতিহ্যগত পোশাক পরে এই মন্দিরে আসছিলেন এবং ওনাদেরকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই ওয়াট অ্যারুনের ইতিহাস এবং তার সম্পর্কিত অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আরও একটি ভিডিও উপস্থাপনা করব। এখন আমরা টিকিট কাউন্টারে এসে গেছি টিকিট কিনতে। এটি হলো ওয়াট অ্যারুনের টিকিট কাউন্টার। আমরা এই টিকিটের সাথে দুটো জলের বোতল পেয়েছিলাম। থ্যাংক ইউ। দ্যাটস ইট। No, we have. We have already. We have. আমাদের ওয়াট অ্যারুনের জন্য টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের মূল্য হলো 100 বাট পার টিকিট, আর এর সঙ্গে আমরা একটা ফ্রিতে জলের বোতল পেয়েছি। এখন আমরা মন্দিরে প্রবেশ করব। আসলে এই ওয়াট অ্যারুন মন্দিরে কিন্তু ছোট শর্ট জামা কাপড় বা স্লিপলেস পরে যাওয়া অ্যালাউড নয়, তাই ওনারা আমাদেরকে এই গাউনটা দিয়েছেন নিচে পরার জন্য। আর আমরা বাড়ি থেকে শ্রাগ এনেছি, যেটা আমরা উপরে পরে নেব। আমরা জানতাম এখানে শর্টস পরে যাওয়া অ্যালাউড নয়, তাই আমরা বাড়ি থেকে ফুল প্যান্ট এবং উপরে পরা শ্রাগ নিয়ে এসেছিলাম। কিন্তু ওনারা ফ্রি অফ কস্টে সকলকেই এই নিচের রেড কালারের গাউনটা দিচ্ছিলেন, যেটা আমাদের ফিরে যাওয়ার সময় আবার ফেরত দিয়ে যেতে হবে। দেখুন এখানে ছোট জামাকাপড় পরে ভিতরে যাওয়া অর্থাৎ মন্দিরের ভিতরে প্রবেশ করা অ্যালাউড নয়, কিন্তু ওনারা এটাকে কিন্তু বিজনেস বানিয়ে নেননি, লোকের থেকে টাকা লোটার প্ল্যান বানিয়ে নেননি, বরং ওনারা একটা শান্তিপূর্ণ সমাধান বের করেছেন এটার, সকলকেই একটা করে গাউন দিয়ে, যেটা আবার আমরা ফেরত দিয়ে চলে যাব। মন্দিরের বাইরে এরকম সিস্টেম থাকলে মন্দিরে ঢোকার সময় ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি আরও বেড়ে যায়। চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। আজকের মতো ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ আসি, আবার দেখা হবে ওয়াট অ্যারুন মন্দিরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।